নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে কিন্তু আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি 100% ভেরিফাইড ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য যে জব ভ্যাকেন্সির আপডেটটা নিয়ে চলে এসেছি সেটা কিন্তু তোমরা সম্পূর্ণভাবে বাড়িতে বসেই করতে পারবে। সম্পূর্ণ তোমাদের ওয়ার্ক ফ্রম হোম হতে চলেছে এবং বন্ধুরা এই কাজটা করবার জন্য কিন্তু তোমাদের কোনো রকম কম্পিউটার ল্যাপটপ কিন্তু তোমাদের কিছুই লাগবে না। শুধুমাত্র তোমার হাতের মোবাইল ফোনটা দিয়ে কিন্তু তুমি এই কাজটা করতে পারবে এবং এই কাজটা করবার জন্য কিন্তু তোমার খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না। শুধুমাত্র তোমাদের মধ্যে থেকে যারা মিনিমাম মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু এই কাজটার জন্য আবেদন করতে পারবে। কোনো রকম অসুবিধা, সহজ কাজ থাকবে, সিম্পল। তোমাদেরকে ডেটা এন্ট্রি এবং টাইপিং করতে হবে এবং বন্ধু তোমাদের মধ্যে থেকে যারা সত্যি বাড়িতে বসে একটি ভালো কোম্পানিতে ভালো স্যালারি কাজ করতে চাইছো, সহজ কাজ করতে চাইছো, সিম্পল ডেটা এন্ট্রি এবং টাইপিং এর কাজ করে তুমি একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে চাইছো, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। তার কারণ আমরা কিন্তু ডিটেলসে তোমাদেরকে বলে দিয়েছি যে তোমাদেরকে এখানে কি কি কাজ করতে হবে, কিভাবে তোমরা সেই কাজগুলোকে করবে এবং কিভাবে তোমরা সরাসরি এই কাজগুলোর জন্য আবেদন করবে। তাহলে বন্ধুরা এবার চলে এসো, তোমাদেরকে এখানে কি কি কাজ করতে হবে সেটা একবার দেখে নেওয়া যাক। এবং বন্ধুরা তোমাদেরকে সেটা দেখার জন্য কিন্তু প্রথমে ফ্লিপকার্ট অ্যাপসটা ওপেন করতে হবে এবং বন্ধুরা ডেস্কটপ সাইডে কিন্তু তোমাদের ফ্লিপকার্ট অ্যাপসটা এরকম দেখাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবার বন্ধুরা তোমাদের কিন্তু এখানে আমরা সাধারণত তিনটি কাজ তোমাদেরকে দেখাবো, যে তিনটি কাজ কিন্তু খুব সহজ উপায়ে তোমরা সিম্পল ডেটা এন্ট্রি এবং টাইপিং এর মাধ্যমে কিন্তু তোমরা বাড়িতে বসে কোনো রকম ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া কিন্তু শুধুমাত্র মোবাইল দিয়ে এই তিনটে কাজ তোমরা করতে পারবে। তাহলে বন্ধুরা প্রথমেই তোমাদের যে তিনটে কাজ থাকবে তার মধ্যে প্রথম কাজটা তোমাদের দেখানোর জন্য আমরা প্রথমে একটা প্রোডাক্টের উপর চলে যাব। যেমন বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি একটা অ্যাফিলিয়েট সেটের দিকে চলে যাই এবং ক্লিক করার পর এখানে আমাদের সামনে কিন্তু সম্পূর্ণ অ্যাফিলিয়েট যে সেটগুলো আছে অর্থাৎ অ্যাফিলিয়েট যে মোবাইলগুলো আছে সেগুলো চলে আসবে। প্রথমে আমরা এই মুহূর্তে সবথেকে লেটেস্ট ভার্সনের উপরে ক্লিক করলাম। এবার তোমরা দেখতে পাবে আমাদের ফেলের কোম্পানির পক্ষ থেকে যে আইফোন 16 প্রোডাক্ট আছে, আইফোন 16 লঞ্চ করা হয়েছে, সেটা কিন্তু এখানে আমাদের সামনে চলে আসবে। এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আইফোন 16 এর পুরো ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এবার তোমাদের প্রথম কাজটা কি হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপেলের যে আইফোন 16 আছে এটার এই মুহূর্তে কিন্তু ডিসকাউন্ট রয়েছে 6%, ঠিক আছে। তোমাদের কিন্তু টোটাল প্রাইস থাকছে ৭৯,৯০০ টাকা এবং 6% ডিসকাউন্ট হয়ে কিন্তু এটার দাম দাঁড়াচ্ছে ৭৪,৯০০ টাকা, ঠিক আছে। এবার আজকে এই মুহূর্তে কিন্তু 6% অফ আছে, হতে পারে এক সপ্তাহের মধ্যে এটা চেঞ্জ হয়ে কিন্তু 10% হয়ে গেল, অথবা এটা কিন্তু কমে 4% অথবা 5% হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে প্রাইসটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো তোমাদের কাজটা কি হবে না, এখানে যখন ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টটা চেঞ্জ হবে তখন ফ্লিপকার্ট থেকে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা কিন্তু এখানে এসে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখান থেকে তোমরা চেঞ্জ করে নিতে পারবে। অর্থাৎ ফ্লিপকার্ট থেকে তোমাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হবে যে এই প্রোডাক্টটা আছে অ্যাপেল 16, এই প্রোডাক্টটার কিন্তু এই মুহূর্তে তোমার ডিসকাউন্টে চলছে হয়তো 10%। তো 10% ডিসকাউন্ট তোমরা এখানে সেট করে দেবে এবং সেই হিসেবে কত তোমার দাম দাঁড়াচ্ছে সেটাও কিন্তু তোমাকে ফ্লিপকার্ট থেকে সম্পূর্ণ ডিটেলসে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু এখানে এসে শুধু এইগুলো চেঞ্জেস করে দেবে। এছাড়াও কোন প্রোডাক্টের ওপর কোন ব্যাংকের কত % ডিসকাউন্ট চলছে সেটাও কিন্তু তোমাদেরকে ফ্লিপকার্ট থেকে পাঠিয়ে দিতে হবে। তোমরা কিন্তু এখানে এসে সেগুলো শুধু চেঞ্জেস করে দেবে, এটাই হচ্ছে তোমাদের কাজ। এবার তোমাদের মধ্যে থেকে অনেকেই বলবে দাদা এই কাজগুলো আমরা কিভাবে করব, এই কাজগুলো তো আমরা এর আগে কোনোদিন করিনি। তো সেই কারণে তোমাদেরকে বলে রাখি যে ফ্লিপকার্ট থেকে কিন্তু তোমাদেরকে প্রথমে এই কাজটা করতে দেওয়া হবে না, তোমাদের কিন্তু প্রথমে প্রপার গাইডেন্স করে দেওয়া হবে, তোমাদের কিন্তু প্রপার ট্রেনিং দেওয়া হবে ফ্লিপকার্টের পক্ষ থেকে, যে কিভাবে তোমরা এই কাজগুলো করবে সেটা কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু ফ্লিপকার্ট থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে। তো তারপরে কিন্তু তারা তোমাদেরকে এই কাজটা করতে দেবে। তো তোমরা কিন্তু প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে বুঝতে পারবে এই কাজটা তোমাদেরকে কিভাবে করতে হবে। এটা হলো তোমাদের প্রথম কাজ। এবার বন্ধুরা তোমাদের 2 নম্বর যে কাজটা হবে সেটা কি হতে চলেছে, সেটা হচ্ছে তোমাদের প্রোডাক্টের ডিটেলসগুলোকে সেট করতে হবে। অর্থাৎ এর জন্য আমরা মেন্স ওয়ারের একটা প্রোডাক্টের উপর চলে যাচ্ছি, যেখানে তোমাদের মেন্স ফুটওয়্যার, ঠিক আছে, মেন্স ফুটওয়্যারের একটা প্রোডাক্টের উপর আমরা চলে যাচ্ছি, যেটা তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। এখান থেকে আমরা যে কোনো একটি টুয়ের ওপর ক্লিক করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যারিজোনার যে এই যে শ্যুটা আছে, এই শ্যুটার জন্য কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে নিচে দিয়ে দেওয়া আছে। নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ডিটেলস, তোমাদের প্রোডাক্ট ডিটেলস দিয়ে দেওয়া আছে। তো তোমাদের কিন্তু কোম্পানি থেকে পাঠিয়ে দেওয়া হবে যে এই প্রোডাক্ট আছে, এই কোম্পানির নাম আছে এবং তার এই ডিটেলস আছে। অর্থাৎ প্রোডাক্টের কালার কি আছে, তোমার এখানে যেমন এই প্রোডাক্টটা তোমাকে ধরো পাঠানো হয়েছে, তো তোমাকে এখানে প্রোডাক্টের নাম দিয়ে দেওয়া হবে, তার সঙ্গে দিয়ে দেওয়া হবে কালার। এই মুহূর্তে হোয়াইট কালার অ্যাভেলেবেল আছে, তোমাকে এখানে সেট করে দিতে হবে হোয়াইট। তার সঙ্গে তোমার ইনার মেটেরিয়ালস কী আছে, কী মেটেরিয়ালস দিয়ে তৈরি এটা, এছাড়া আউটার মেটেরিয়ালস অর্থাৎ বাইরের মেটেরিয়ালস কী আছে, সেটাকে কী দিয়ে তৈরি আছে, এছাড়া এটা কাদের জন্য, মেন ওমেন
নাকি বাচ্চাদের জন্য, এছাড়া এটা কি ধরনের শুজ, যেমন স্পোর্টস শু এটা। তো এখানে তোমরা এইগুলো তো তোমাদেরকে ফিল আপ করতে হবে সফটওয়্যারের মাধ্যমে। এইগুলো কিন্তু তোমাদেরকে এসে এখানে ডিটেলসগুলোকে ফিল আপ করে দিতে হবে। এইটাই কিন্তু তোমাদের একটা সিম্পল কাজ থাকে। এই কাজটা কিন্তু তোমাদেরকে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা করবে, এবং তোমরা এসে কিন্তু সম্পূর্ণ ডিটেলস ওখান থেকে কপি করবে এবং এখানে এসে ডেটা এন্ট্রি করবে ডেটাগুলোকে এবং পেস্ট করে দেবে, কপি করে এসে এখানে পেস্ট করে দেবে। তো এটাই হচ্ছে তোমাদের কাজ। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে এই ধরনের পিকচারগুলো কিন্তু ফ্লিপকার্ট থেকে সেন্ড করে দেওয়া হবে। তো এই পিকচারগুলো এসে তোমরা কিন্তু এই জায়গাগুলো তোমরা সেট করে দেবে। যত পিকচার দেবে সেই হিসেবে কিন্তু তোমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পিকচার দেওয়া থাকবে, সেই পিকচারগুলো এসে তোমাদেরকে এখানে সেট করে দিতে হবে। এইটাই হচ্ছে তোমাদের প্রধান কাজ। সম্পূর্ণ গাইড কিন্তু ফ্লিপকার্ট থেকে তোমাদেরকে করে দেওয়া হবে, কীভাবে করবে না করবে সম্পূর্ণ কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এবার তোমাদের 3 নম্বর যে কাজটা হতে চলেছে সেটা একবার দেখে নেওয়া যায়। এবার বন্ধুরা, তোমাদের 3 নম্বর যে কাজটা হতে চলেছে সেটা বোঝার জন্য কিন্তু তোমাদেরকে একটা অর্ডার ডিটেলসের উপর চলে আসতে হবে। এখানে তোমরা কিন্তু কোনো ফ্লিপকার্টে অর্ডার করলে কিন্তু তোমাদের কাছে এরকম একটা অর্ডার ডিটেলস চলে আসে। এটা কিন্তু তোমরা সবাই দেখেছো। তো তোমাদের কিন্তু কাজটা হচ্ছে, তৃতীয় কাজটা যেটা হতে চলেছে সেটা কিন্তু এটাই হতে চলেছে। অর্থাৎ এইটাই কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। অর্থাৎ তুমি মনে করো আমি কিছুদিন আগে বুইয়ার একটা মাইক কিনেছিলাম, তো সেই মাইকের অর্ডার ডিটেলসটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। হয়তো আমি মাইকটি যখন প্রথমে ফ্লিপকার্টের ওয়েবসাইটে গিয়ে মাইকটা আমি ওখান থেকে অর্ডার করলাম, তখন তোমার কাছে ফ্লিপকার্টের পক্ষ থেকে একটা নোটিফিকেশন চলে যাবে যে এই বায়ার আছে, এই বায়ার অর্থাৎ আমার নাম চলে যাবে। তো এই কোম্পানির একটা মাইক অর্থাৎ বুইয়া কোম্পানির মাইক অর্ডার করেছে। তো তার যে ফ্লিপকার্টের অ্যাপস আছে সেই অ্যাপসে বা সে যে ওয়েবসাইট থেকে করেছে, লগ ইন করেছে, তো সেখানে তুমি একটা অর্ডার কনফার্মড বলে একটা কোড সেখানে পাঠিয়ে দাও। তখন তুমি ওখানে গিয়ে এই অর্ডার কনফার্মড বলে আমাকে এই ডেটে এই কোডটা পাঠিয়ে দেবে, যে আমি তখন বুঝতে পারবো যে হ্যাঁ আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এবার তারপর যখন সেই অর্ডারটা সেলারের কাছ থেকে ফ্লিপকার্টের আন্ডারে চলে আসবে, সেলার যখন ফ্লিপকার্টকে হ্যান্ডওভার করে দেবে অর্ডারটা, তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তুমি আমাকে এসে এখানে শিফট বলে একটা সিমবেন্ট যখন হয়ে যাবে তখন শিফট বলে একটা আবার কোড কিন্তু এখানে তুমি একটা জেনারেট করে দেবে। তখন আমি জানতে পারবো যে এই ডেটে অর্ডারটা কিন্তু ফ্লিপকার্টের হাতে চলে এসেছে সেলারের কাছ থেকে। এবার এর মাঝে কিন্তু আরও 2-1টা থাকে, যেমন তোমার নিকটবর্তী কোনো লজিস্টিকে অর্ডারটা চলে এসেছে, মালটা চলে এসেছে বা তোমার প্রোডাক্টটা চলে এসেছে, সেই কনফার্মেশন কিন্তু আরেকটা কোড থাকে, সেটা এই মুহূর্তে এখানে দেখাচ্ছে না। তো আউট ফর ডেলিভারিটা দেখাচ্ছে, অর্থাৎ যখন এই প্রোডাক্টটা ডেলিভারির জন্য রেডি হয়ে যায় তখন কিন্তু তোমার কাছে আউট ফর ডেলিভারি বলে কিন্তু একটা অপশানে কোড চলে আসে। অর্থাৎ তোমার কাছে কিন্তু এটা নোটিফিকেশান চলে যাবে, তুমি তখন এই কোডটা কিন্তু আমাকে এখানে পাঠিয়ে দেবে যে এই ডেটে তোমার কিন্তু অর্ডারটা ডেলিভারির জন্য বেরিয়ে গেছে। তখন আমি জানতে পারবো এবং সেই হিসেবে আমি তৈরি থাকবো। এবং তারপর যখন আমার কাছে অর্ডারটা ডেলিভার হয়ে যাবে আমি অর্ডারটা নিয়ে নেব, টাকা পেমেন্ট করে দেবো এবং তারপর কিন্তু ফ্লিপকার্ট থেকে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তুমি কিন্তু তখন আমাকে ডেলিভার্ড বলে এরকম একটা কোড কিন্তু এখানে জেনারেট করে দিচ্ছ। অর্থাৎ আমি কিন্তু জানতে পারবো যে হ্যাঁ অর্ডারটা ডেলিভার হয়ে গেছে এবং আমার কাছে কিন্তু এরকম একটা কোড চলে আসছে। তো এইটাই কিন্তু হচ্ছে তোমাদের 3 নম্বর কাজ। এবং এই কাজটাও কীভাবে করবে সেটাও কিন্তু ফ্লিপকার্ট তোমাদেরকে প্রপার গাইড করে দেবে। এবং বন্ধুরা, তোমরা কীভাবে এই কাজটার জন্য আবেদন করবে এবং সম্পূর্ণ জেনুইন প্রসেসে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে সেটা কিন্তু খুব ভালো করে দেখে নাও। এবার বন্ধুরা, এই কাজটা আবেদন করবার জন্য কিন্তু তোমরা সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে এরকম একটা গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। এবার তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবো এটা কোনো স্ক্যাম হতে পারে, এই ধরনের গুগল ফর্মের মাধ্যমে এই ধরনের কোম্পানিতে কিন্তু আবেদন করা যায় না। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু এই ফর্মটা ওপেন করবে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে এবং তারপর কিন্তু নিচের দিকে চলে আসবে। এখানে কিন্তু লেখা আছে, দেখো ভালো করে, দিস ফর্ম ওয়াজ ক্রিয়েটেড ইনসাইড flipkart.com। এটা যদি তুমি তোমার কোনো ফোনের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে একটা ফর্ম তৈরি করো সেক্ষেত্রে কিন্তু এইরকম লেখা থাকবে না যে এটা ফ্লিপকার্ট, এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে এটা flipkart.com-এর পক্ষ থেকে কিন্তু তৈরি করা হয়েছে ফর্মটা। এবং তুমি যখন এই ফর্মটা সম্পূর্ণটা ফিল আপ করে কমপ্লিট করে জমা দিয়ে দেবে, সাবমিট করে দেবে, সেটা কিন্তু তোমার ডাইরেক্ট ফ্লিপকার্টের HR টিমের কাছে চলে যাবে এবং সেখানে কিন্তু HR টিম যদি তোমার ফর্মটা দেখে স্যাটিসফাইড হয় সেক্ষেত্রে কিন্তু HR টিম সরাসরি তোমার সঙ্গে যোগাযোগ করবে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এবং তুমি কিন্তু এই কাজটা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভালো করে ডিটেলসে দেখো এবং তারপর কিন্তু তোমাদের একটা টেস্টও দিতে হবে এখানে। সেই টেস্টটাও কিন্তু কিভাবে দেবে, কিভাবে অ্যান্সার দেবে সম্পূর্ণ আমি বলে দিচ্ছি ভিডিওর মধ্যে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এটা একবার ভালো করে দেখে নাও। তাহলে বন্ধুরা, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তোমাদের ইমেল আইডি। ইমেল আইডি কিন্তু তুমি এখানে একটা তোমার ইমেল আইডি লিখে দেবে, ইমেল আইডি এখানে সিলেক্ট করে দেবে এবং তারপর নিচের দিকে চলে আসবে
ফুল নাম, অর্থাৎ তোমার এখানে ফুল নাম যেটা হচ্ছে তুমি এখানে কিন্তু সেটা সিলেক্ট করে দেবে। এবার তারপর বন্ধুরা জেন্ডার হিসেবে তুমি মেল ফিমেল আদার্স যা আছে তুমি এখানে সেটা সিলেক্ট করে দেবে। তারপর নিচের দিকে আসবে তোমার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার জন্য এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কিন্তু তুমি এখান থেকে তোমার ডেট অফ বার্থের যে ইয়ার থাকছে অর্থাৎ সাল থাকছে সেটা সিলেক্ট করতে পারবে। এখান থেকে মান্থ সিলেক্ট করে দেবে। এবার তারপর তোমার ফাদার্স নেম এখান থেকে সিলেক্ট করে দেবে। ফাদার্স অকুপেশন মানে হচ্ছে তোমার বাবা কোন জীবিকা করে সেটা কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে। মাদার্স অকুপেশন তোমার মা কি কাজ করে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। আমাদের বেশিরভাগ মায়েরাই কিন্তু হাউসওয়াইফ হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি এখানে হাউসওয়াইফও লিখতে পারো। আবার যদি তোমার মা কোনো রকম সরকারি কাজ বা কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রেও কিন্তু তুমি এখানে সেটা লিখে দিতে পারো। এবার নিচের দিকে চলে আসবে, তোমার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, ফুল অ্যাড্রেস দিয়ে দেবে, তোমার আধার কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা কপি করবে এবং এখানে এসে সেই কপিটা কিন্তু পেস্ট করে দেবে। এবার হচ্ছে জোন হিসেবে কিন্তু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে দেখছো, আসাম থেকে দেখছো, উড়িষ্যা থেকে দেখছো, ত্রিপুরা থেকে দেখছো, তারা সবাই কিন্তু এই ইস্ট জোনটা সিলেক্ট করবে। সবাই কিন্তু আমরা ইস্ট জোনের মধ্যেই হচ্ছি। এবার নিচের দিকে এসে তোমার স্টেটটা সিলেক্ট করবে। যদি তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে তাহলে সব থেকে নিচের দিকে চলে আসবে, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে। তারপর নিচের দিকে চলে আসবে বন্ধুরা, এখানে কিন্তু তোমার সিটি লিখতে হবে, অর্থাৎ তুমি কোন শহরে বাস করো। এখানে কিন্তু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো সবাই কিন্তু কলকাতা সিটি সিলেক্ট করে দেবে। এবার হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে। যদি তোমার 10 পাস থেকে 10 পাস দেবে, যদি 10 পাসের সঙ্গে তোমার ITI কোর্স করা থাকে সেটা সিলেক্ট করবে। যদি শুধু 12 পাস থাকে, শুধু গ্র্যাজুয়েশন থাকে, শুধু পোস্ট গ্র্যাজুয়েশন থাকে, এগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। এবার হচ্ছে নেম অফ দ্য কলেজ, ইনস্টিটিউশন অথবা স্কুল, অর্থাৎ তুমি হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা আছে সেই সময় তোমার স্কুলের নাম অথবা তোমার কলেজের নাম তুমি কিন্তু এটা এখানে লিখে দিতে পারবে। এবার হচ্ছে কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ এই মুহূর্তে তুমি স্টুডেন্ট হিসেবে এখানে অ্যাপ্লাই করছো নাকি এমপ্লয়েড আছো অর্থাৎ তুমি কোনো কোম্পানিতে কাজ করছো সেই হিসেবে অ্যাপ্লাই করছো, নাকি আনএমপ্লয়েড অর্থাৎ তুমি পড়াশোনা কমপ্লিট করেছো কিন্তু এখনও কোনো চাকরি পাওনি সেই হিসেবে তুমি এখানে আবেদন করছো, সেটা এখানে কিন্তু তুমি সিলেক্ট করে দেবে। তারপর বন্ধুরা নিচের দিকে চলে আসবে, এখানে দেওয়া আছে হ্যাভ ইউ এভার ওয়ার্ক ইন ফ্লিপকার্ট, তুমি কি ফ্লিপকার্টে কোনো দিন কাজ করেছো, যদি হ্যাঁ ইয়েস করে দেবে, না হলে কিন্তু না করে দেবে। তারপর আছে ইফ ইউ হ্যাভ ওয়ার্কড উইথ ফ্লিপকার্ট দেন শেয়ার দ্য ডিটেলস, অর্থাৎ তুমি যদি ফ্লিপকার্টে কাজ করে থাকো সেক্ষেত্রে সেই সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তুমি এখানে লিখে দেবে, কোথায় কাজ করেছো, কবে কাজ করেছো, কোন ডিপার্টমেন্টে কাজ করেছো সেগুলো এখানে লিখে দেবে। তারপর হচ্ছে আর ইউ অ্যাভেলেবেল টু ওয়ার্ক আউটসাইড ইউর সিটি, তো এখানে যদি তুমি তোমার শহরের বাইরে বেরিয়ে এসে ফ্লিপকার্টে কোনো রকম অফলাইন কাজ করতে চাও সেক্ষেত্রে তুমি ইয়েস করে দেবে, না হলে নো করে দেবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি ফ্লিপকার্টের কাছে কোনো বেটার অপরচুনিটি থাকে তোমার জন্য সেটা কিন্তু ফ্লিপকার্ট তোমাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে। তুমি যদি ইয়েস সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে। এবার নিচের দিকে এসে এখানে লেখা আছে আর ইউ অ্যাভেলেবেল ফর অফলাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম, অর্থাৎ তুমি যদি অফলাইনে ফ্লিপকার্টের মাধ্যমে ইন্টার্নশিপ করতে চাও সেক্ষেত্রে তুমি ইয়েস সিলেক্ট করবে, তাহলে কিন্তু তুমি নো সিলেক্ট করে দেবে। এবং এই সম্পূর্ণ ডিটেলস এখানে করার পর কিন্তু তুমি নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর কিন্তু তোমার সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, সেখানে কিন্তু তোমাকে একটা টেস্ট দিতে হবে। এখানে কিন্তু তোমাকে অনেক কোশ্চেন করা হবে, মিনিমাম 15টা কোশ্চেন থাকবে তোমাদের এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ লাস্টে তোমাদের কিন্তু টোটাল 15টা কোশ্চেন আছে এবং এই প্রত্যেকটা কোশ্চেনের তুমি যদি সঠিক অ্যান্সার দাও, একটা সঠিক অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু তুমি 1 পয়েন্ট করে এখান থেকে পেয়ে যাবে এবং সেই হিসেবে কিন্তু তোমার সিলেকশনটা হবে। এটা কিন্তু তুমি বুঝতে পারছো জিনিসটা কিন্তু একবারে জেনুইন আছে এবং এখানেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ নিচের দিকে দেওয়া আছে flipkart.com-এর পক্ষ থেকে কিন্তু এই ফর্মটা তৈরি করা আছে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ একটা জেনুইন ফর্ম। তাহলে বন্ধুরা প্রথমেই যেমন তোমাদের দেওয়া আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ নাউন, অর্থাৎ এই 4টে ওয়ার্ডের মধ্যে কোনটা নাউন নয়, এটা তুমি এখানে সিলেক্ট করে দেবে। এছাড়া যেমন এর নিচে দেওয়া আছে তোমার ইফ এ পার্সন ইনভেস্ট 12,000 ইন্টারেস্ট 5%, ঠিক আছে, অর্থাৎ 12,000 টাকার যদি 5% ইন্টারেস্ট হয় বছরে তাহলে 4 বছরে সেটা কত ইন্টারেস্টে দাঁড়াবে, তোমাকে এখানে সেটা সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ তুমি কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তুমি সিম্পলি গুগলে চলে যাবে, গুগলে গিয়ে টাইপ করলে কিন্তু সম্পূর্ণ অ্যান্সার তুমি সেখান থেকে পেয়ে যাবে। আমি কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে সবটা করে দেখাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তোমরা কিন্তু সম্পূর্ণ গুগলে গেলেই কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো পেয়ে যাবে, এখানে টাইপ করবে, এখান থেকে কপি করবে এবং গুগলে গিয়ে কিন্তু পেস্ট করে দেবে, তাহলে কিন্তু তুমি অ্যান্সার সেখান থেকে পেয়ে যাবে। এবার বন্ধুরা যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই টেস্টের একটা প্রপার ভিডিও তোমাদের দরকার, সেক্ষেত্রে তোমরা কিন্তু ভিডিও কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, আমি কিন্তু এই টেস্ট নিয়ে তোমাদের একটা প্রপার গাইড ভিডিও কিন্তু তৈরি করে দেবো। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের 100% ফ্রি এবং জেনুইন জব ভ্যাকেন্সির আপডেট সবার আগে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবে এবং ভিডিওটা দেখে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতেও কিন্তু ভুলবে না। এছাড়াও বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল সব ধরনের ফ্রি এবং জেনুইন জব ভ্যাকেন্সির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে।
অবশ্যই কিন্তু সেই গ্রুপে জয়েন হয়ে যাবে এবং তোমার যদি মনে হয় যে হ্যাঁ, আমাদের এই চ্যানেল তোমার লাইফে কোনো রকমভাবে ইমপ্যাক্ট ফেলতে পারবে তোমার কেরিয়ারের উপর, সেক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।